রুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আপনি যখন কবরে যাবেন, আপনি যখন কবরের পাশে দাঁড়াবেন, আপনি যখন কবরের পাশে দাঁড়াবেন, আপনার আখিরাতের কথা মনে পড়বে। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। নবী বলেন, তুমি যখন কবরের পাশে দাঁড়াইবা, তোমার আখিরাতের কথা মনে পড়বে, এজন্য তুমি কবর জিয়ারত করবা। দেখেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। কেন? কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে পড়ে। আল্লাহর নবী কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন আখিরাতের কথা মনে পড়ার জন্য। আর আমাদের দেশে দেখবেন কবরে এমন ফুল দে, এমন বাতি দে, এমন চেরাগ দে, এমন চাদর দে, এমন ভাবে সাজিয়ে রাখে, এটা কবর না বাসার ঘর পার্থক্য করা যায় না। এক নম্বর বিষয়। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আমাদেরকে শুধু জিয়ারতের অনুমতি দিয়েছেন, জিয়ারত ছাড়া আর কোনো কিছুর অনুমতি নবী করিম সাল্লাল্লাহু দেন নাই। এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কেন্দ্রিক 2 নম্বর নির্দেশনা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। ওসিয়ত, মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গিয়েছেন, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে, আমাকে যখন কবর মুবারকে দাফন করা হবে, খুব মনোযোগ দিয়ে শুনেন। সরওয়ারে দু আলম ওসিয়ত করে গিয়েছেন, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ। আমার কবরকে কখনো ইবাদতের জায়গা বানাবে না, আমার কবরকে কখনো পূজার জায়গা বানাবে না, আমার কবরকে কখনো সিজদার জায়গা বানাবে না। কেন? ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন। ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়, এই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়। কার উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, যারা তাদের নবীদের কবরে সিজদা দেয়, যারা নবীর কবরে গিয়ে প্রণাম করে, যারা নবীর কবরে মাথা লাগায়, যারা নবীর কবরে সিজদা দেয়, এদের উপর আল্লাহর গজব পতিত হয়। আরেক হাদিসে নবী বলেন, লানত, কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? আরেকটা হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিনাল মুহাজিরিনা ফাজাআ বাঈর ওয়াসাজাদা লা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুহাজির একদল সাহাবা একরাম নিয়ে বসে গল্প করছেন। মুহাজির একদল সাহাবা একরামকে নিয়ে বসে গল্প করার সময় ফাজাআ বাঈরুন, একটা উট এসেছে, একটা উট এসে ফাসাজাদা লা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিয়েছে। সাহাবা একরাম বলেন, সুবহানাল্লাহ, আতাসজুদু লাকাল বাঈর, সুবহানাল্লাহ, ও নবী, আপনাকে উট সিজদা দিচ্ছে। ওয়া নাহনু আহাক্কু লাকা মিন, আমরা তো আপনাকে সিজদা দেওয়ার জন্য উটের থেকে বেশি হকদার। উট তো আপনার উম্মাহ না, আমরা তো আপনার উম্মাহ। তাহলে উট যদি আপনাকে সিজদা দিতে পারে, আপনাকে আমরা কেন সিজদা দিতে পারবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, লা তাসজুদু আহাদান লি আহাদিন। শুনো, কোন মানুষকে সিজদা দিতে পারে না। লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন। আরে শুনো, কোন মানুষ যদি অপর কোন মানুষকে সিজদা দেওয়া হালাল হতো, কোন মানুষ যদি অপর কোন মানুষকে সিজদা দেওয়া জায়েজ হতো, লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন, আমি মহিলাদেরকে নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে তাকে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আচ্ছা, এবার বলেন, নবীর কবরে যদি সিজদা দেওয়া হারাম হয়, তাহলে পীরের কবরে সিজদা দেওয়া হালাল? কথা বলেন না দেখি। নবীর কবরে যদি সিজদা দেওয়া হারাম হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে সিজদা দিতে নিষেধ করেছেন। এবার বুঝেন, নবীর কবরে সিজদা দেওয়া যদি হারাম হয়, তাহলে কোন পীরের কবরে কেউ যদি সিজদা দেয়, হালাল না হারাম? এবার বুঝেন, একটা হলো হারাম আর একটা হলো ঈমান ভঙ্গের স্তর। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ এখানে দুটো কথা লিখেছেন, খুব ভালো করে বুঝবেন। আপনি আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ যদি ফতোয়া শামী পড়েন, ইমাম ইবনে হাজার আসকালানী যদি ফাতহুল বারী পড়েন, আপনি যদি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাজমুউল ফতোয়া পড়েন, আপনি ইবনুল হুমামের যদি ফাতহুল কাদির পড়েন, এ সকল বইয়ে ঈমান ভঙ্গের একটা মৌলিক কারণ আছে।
খুব মনে করে বুঝেন, ঈমান ভঙ্গের একটা মৌলিক কারণ কি জানেন? ঈমান ভঙ্গের একটা মৌলিক কারণ হলো ইস্তেহলালুল হারামি। ঈমান ভঙ্গের একটা মৌলিক কারণ হলো ইস্তেহলালুল হারামি কুফরুন। ইসলামী শরিয়ার অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে, আবার বলি, ইস্তেহলালুল হারামি কুফরুন। ইসলামী শরিয়ার অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে মুসলমান না কাফের? মুখ খুলে বলেন। ইসলামী শরিয়ার অকাট্য কোনো বিধানকে কেউ যদি হারামকে কেউ যদি হালাল মনে করে তার ঈমান থাকবে না। এবার বলেন, সারা দুনিয়ার সকল আলেমদের ঐক্য মত ফতোয়া, সকল সাহাবা ইকরামের ঐক্যমতে, সকল তাবেঈনদের ঐক্যমতে, সকল তবে তাবেঈনের ঐক্যমতে, সকল ইমামদের ঐক্যমতে কবরে ফতোয়া চলতে পারে না, পীরকে ফতোয়া সিজদা চলতে পারে না। কবরে সিজদা দেওয়া হারাম, পীরকে সিজদা দেওয়া হারাম, মাজারে সিজদা দেওয়া হারাম, পীরের খাটে সিজদা দেওয়া হারাম। এগুলোকে যারা হালাল মনে করবে এরা কাফের, কাফের, কাফের। দেখেন আমাদের দেশে এই ঈমান বিধ্বংসী কাজটা খুব ব্যাপক আকার ধারণ করেছে, অকাট্য হারামকে হালাল বানানো। দেখেন আমি একটা বই নিয়ে আসছি, আপনাদেরকে দেখাই। দেখেন এই বইয়ের নাম তুহফাতুল আখিয়ার ফি দাফই শারারাতিল আশরার। দেখেন এই বইয়ের নাম তুহফাতুল আখিয়ার ফি দাফই শারারাতিল আশরার। এই বইয়ের কি বিষয় জানেন? এই বইয়ের বিষয় হলো তাজিমি সিজদার ফতোয়া। অর্থাৎ পীরের কবরে গিয়ে আপনি দেখবেন এখান থেকে আপনার হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে যায় আর স্লোগান দেয়, কোনো নবীর দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। আপনার হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে যায় আর স্লোগান দেয় ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। গিয়ে কি করে জানেন? এখান থেকে সোজা যাবে বাবা ভান্ডারীর দরবারে, ওখানে গিয়ে পীরের দরবারে সিজদা দেয় কি দেয় না? আর আসতে বলেন। আরে বেটা, পীরের দরবারে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, কবরে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, মাজারে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সরওয়ারে দু আলমের কবরে সিজদা দিতেন সাহাবীরা, সরওয়ারে দু আলমের কবরে সিজদা দিতেন তাবেঈরা, সরওয়ারে দু আলমের কবরে সিজদা দিতেন তবে তাবেঈরা। আরে পৃথিবীতে নবীর মাজার থেকে দামি কোনো মাজার নাই, পৃথিবীতে সরওয়ারে দু আলমের কবর থেকে দামি কোনো কবর নাই। আল্লাহ নবী তার কবরে সিজদা দিতে নিষেধ করেছেন। তুই যদি তোর বাবার কবরে সিজদা দেওয়া হালাল করস, তোর চেয়ে বড় ভণ্ড শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা ভালো করে বুঝেন। এই কিতাবের বিষয়বস্তু কি জানেন? এই কিতাব কে লিখেছেন? মুফতি আজম গাউসে জামান আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী, ফরহাদাবাদ দরবার শরীফ, ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রাম। যেহেতু হাটহাজারীতে আসছি এই জন্য এটা দেখালাম। ভালো করে বুঝেন। এই বইয়ের বিষয়বস্তু কি জানেন? আপনি অবাক হয়ে যাবেন। এই বইয়ের বিষয়বস্তু হলো আপনি যে বাবার কবরে গিয়ে সিজদা দিবেন, আপনি যে পীরের কবরে গিয়ে সিজদা দিবেন, আপনি যে আপনার পীরকে সিজদা দিবেন, আপনি যে আপনার বাবাকে সিজদা দিবেন, আপনি যে মাজারে সিজদা দিবেন, এই মাজারে জায়েজ করার জন্য এই বই লিখেছে। এই বই লিখতে গিয়ে দলিল কি দিয়েছে জানেন? যে আদমকে যদি ফিরিস্তারা সিজদা করতে পারে, ইউসুফকে যদি তার ভাইরা সিজদা করতে পারে, তাহলে আমরা 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 আমাদের পীরকে সিজদা দিতে নিষেধ কোথায়? এখানে দুইটা আমি মৌলিক বিষয়ে আলোচনা করব। দেখেন তাদেরকে আপনি যখন বলবেন যে পীরের দর পায়ে সিজদা দেওয়া হারাম, নবী নিষেধ করেছেন, নবী হাদিসে নিষেধ করেছেন, বলেছেন খবরদার কবরকে সিজদা দিস না, কোনো মানুষকে সিজদা দিস না, তখন দলিল দিবে কি দিয়ে? ইল ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাম ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুসু ইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। দেখেন তখন তারা দলিল দিবে কোরআন থেকে যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা সিজদা দিয়েছেন। তাদের বাপসাপ দেখলে আপনি বুঝবেন যে কোরআন যার উপর নাজিল হইল নবী করিম ইসলামের উপর, উনি কোরআন বুঝলো না। কোরআন যারা প্রথম পড়লো সাহাবারা, উনারা কোরআন বুঝলো না। এরপরে কারা কোরআন পড়লো? তাবেঈরা, এরা কোরআন বুঝলো না। এরপরে কারা কোরআন পড়লো? তবে তাবেঈরা, এরা কোরআন বুঝলো না। দেখেন আপনি কোরআনের এমন ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যা নবীর সাথে মিলে না। আপনি কোরআনের এমন ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যা তাবেঈদের সাথে মিলে না। আপনি কোরআনের এমন ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যা তবে তাবেঈর সাথে মিলে না। ওটার নাম তাফসীর না, ওটার নাম ভণ্ডামি। ওটার নাম তাফসীর না, ওটার নাম ভণ্ডামি। আমি লম্বা দলিল দিব না এ বিষয়ে। শুধু ইমাম আবু দাউদের একটা ঘটনা, যেহেতু মাদ্রাসার অনেক ছাত্র আছেন, আবু দাউদের অনেক এই দেখবেন দুনিয়াতে যত বাতিল আছে, ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ
কিতাবুল ইতিসাম একটা মূলনীতি লিখেছেন। কি মূলনীতি লিখেছেন জানেন? যে দুনিয়াতে যত বাতিল আছে, যত বাতিল আছে, সব বাতিল দেখবেন, সব বাতিল দেখবেন তার মতের পক্ষে কোরআন হাদিস দিয়ে দলিল দেয়। আপনারা সম্প্রতি দেখেছেন এক ভণ্ড, তার ভিডিও ভাইরাল হয়েছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে, হেই কবরে গাঁজা খাও কেন? তাকে জিজ্ঞেস করছে, সে বলছে গাঁজার গাছ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং 2.1 পয়েন্ট গাঁজা খাওয়া যায়। যে গাঁজার গাছ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এক কাজ করেন, এখন যে গাঁজা খাওয়াকে জায়েজ করতেছে, যে নারী পুরুষ একত্রিত হয়ে গান গাওয়া সেমাকে জায়েজ করতেছে, যে আপনার নির্লজ্জ কবরে বাতি জ্বালানোকে হালাল করতেছে, ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ ইতিসামে লিখেছেন সুন্দর কথা, যে দুনিয়াতে যত বাতিল আছে সব বাতিল তাদের মতামত প্রমাণ করার জন্য দলিল দিয়ে, কোরআন দিয়ে, দলিল দিয়ে, হাদিস দিয়ে। পার্থক্য কি জানেন? ইল্লা মা ওয়াফাকা আকলুহু ওয়া শাহওয়াতুহু, সে কোরআন সুন্নাহকে বিকৃত করে নিজের আকল অনুযায়ী, নিজের কুপবৃত্তি অনুযায়ী কোরআন সুন্নাহ বিকৃত করে সে দলিল দিয়ে থাকে। আমি একটা ঘটনা বলে সামনে আগাই, তাহলে বুঝবেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনানে আবি দাউদে হাদিসটা এনেছেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে দেখেন আমাদের ঈমান ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, আমাদের ঈমান তাকদীরের ভালো-মন্দের মালিক কে? জোরে বলেন না। আমাদের বিশ্বাস তাকদীরের ভালো-মন্দের মালিক কে? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে একদল বের হয়েছে, এরা তাকদীরকে স্বীকার করে না, এরা তাকদীরকে স্বীকার করে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাদের কাছে চিঠি লিখলেন, ওই তোমরা তাকদীরকে স্বীকার করো না, দলিল কি? এখন দেখা গেল তারা যে তাকদীরকে অস্বীকার করে এটা প্রমাণ করার জন্য বিশাল কোরআনের কয়েকটা আয়াত লিখেছে, আয়াত লিখে দলিল দিয়েছে যে এই আয়াতের কারণে, 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 এই আয়াতগুলোর কারণে আমরা কি করি না? তাকদীর বিশ্বাস করি না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ দেখলেন এদেরকে যদি আমি আয়াত ধরে ধরে খণ্ডন করি যে এই আয়াতের এই জবাব, এই আয়াতের এই জবাব, এই আয়াতের এই জবাব, তাহলে ফিতনা আরো হতে পারে। তো তারা যখন তাকদীর অস্বীকারের পক্ষে কোরআন দিয়ে দলিল দিয়েছে, কোরআন দিয়ে দলিল দিয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তখন একটা মৌলিক মূলনীতি দিয়ে তাদের জবাব দিয়েছেন। তিনি তাদের জবাব কি দিয়ে দিয়েছেন জানেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ জবাব দিয়েছেন, শুনো, লাকাদ কারাউ মিনহু মা কারাতুম ওয়া আলিমু মিন তা'ওয়িলিহি মা জাহিলতুম, লাকাদ কারাউ মিনহু মা কারাতুম ওয়া আলিমু মিন তা'ওয়িলিহি মা জাহিলতুম। আরে নরাধমের দল, তোমরা যে আয়াত পড়ে তাকদীরকে অস্বীকার করছো, তোমরা যে আয়াতগুলো দিয়ে দলিল দিয়ে তাকদীরকে স্বীকার করতে চাচ্ছ না, ওই আয়াত তো আবু বকর পড়েছেন, ওই আয়াত তো উমর পড়েছেন, ওই আয়াত তো উসমান পড়েছেন, ওই আয়াত তো আলী পড়েছেন, ওই আয়াত তো ইবনে আব্বাস পড়েছেন, ওই আয়াত তো ইবনে উমর পড়েছেন, ওই আয়াত তো ইবনে মাসউদ পড়েছেন, ওই আয়াত তো আবু সাঈদ খুদরি পড়েছেন। লাকাদ কারাউ মিনহু মা কারাতুম। আরে তুই যে আয়াত পড়ে তাকদীরকে অস্বীকার করছিস, ওই আয়াত তো সাহাবায়ে কেরাম পড়েছেন, ওয়া আলিমু মিন তা'ওয়িলিহি মা জাহিলতুম। আরে গর্দব, এই আয়াতগুলোতে যদি তাকদীরকে অস্বীকার করার কোনো কথা থাকতো, দুনিয়াতে সবার আগে তাকদীরকে অস্বীকার করতেন সাহাবায়ে কেরাম। এই আয়াতগুলো পড়ার পরও যেহেতু সাহাবায়ে কেরাম তাকদীরকে স্বীকার করেছেন, বোঝা গেল এই আয়াতগুলোতে তাকদীর অস্বীকার করার কিছুই। এখন দেখবেন কি করবে জানেন? আপনাদের চট্টগ্রামে আছে কিনা জানি না, আমি আমার সিলেটে দেখছি ব্যাপক। দেখবেন সারা রাত ব্যাপী মারেফতের নামে, সারা রাত ব্যাপী মারেফতের নামে, আমি মূল পয়েন্টটা পরে বুঝাচ্ছি, সারা রাত ব্যাপী মারেফতের নামে দেখবেন গান বাজনা করে। দেখছেন নি? ওমা কথা কয় না, বদ্দারা বেগুন কথা কবেন আমার সাথে। মারেফতের নামে রাত ব্যাপী বা মারেফতের নামে ডুল, তবলা, হারমোনিয়াম, গিটার, মিউজিক, আপনার আধুনিক যত মিউজিকের যন্ত্রপাতি আছে এগুলো বাজিয়ে উরুস, গান, বাজনা, তবলা এগুলো আমাদের সমাজে আছে না নাই? ব্যাপক আছে। আমাদের সিলেটে আমি দেখেছি ব্যাপক আছে। আপনাদের চট্টগ্রাম আছে কিনা আমি জানি না। এখন আমি যেই জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আপনি যখন বলবেন তাদেরকে এই খবরে, তখন কি বলবে জানেন? কোরআন থেকে দেখান, পয়েন্টটা বুঝবেন। আপনি যখন বলবেন এই খবরদার কোনো পীরের কবরে সিজদা করা যাবে না, মারেফতের নামে গান বাজনা করা যাবে না, তখন বলবে আরে 1 কোটি টাকা দিয়ে রেজাউল করিম আবরার, 1 কোটি টাকা। তো আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করিনি, কারণ এত টাকা দিয়ে আমি কি করব? একজন আমার চ্যালেঞ্জ দিছে 1 কোটি টাকা। কি চ্যালেঞ্জ দিছে জানেন? যে কোরআন থেকে আমি দেখাবো আল গিনা হারামুন, কোরআন থেকে আমি দেখাবো আল মিজমার হারামুন,
তারা আপনাকে প্রশ্ন করবে, দেখেন গান বাজনা হারাম, কোরআন থেকে দেখান। কবরে সিজদা দেওয়া হারাম, কোরআন থেকে দেখান। এখানে মৌলিক ফিতনার জায়গাটা বুঝবেন। আমি যে মুকাদ্দিমা যে আয়াত পড়েছিলাম, যেখান থেকে শুরু করেছিলাম, সেই জায়গার সাথে এটা মিলাই রাখবেন। আমি বলেছিলাম ইসলামী শরিয়ার দলিল দুইটা, হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণ হয় না, হালাল হারাম হাদিস দিয়েও প্রমাণ হয়। বলেন, হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণ হয়, হালাল হারাম হাদিস দিয়ে প্রমাণ হয় কি হয় না? এখন প্রশ্ন হলো, আপনি যখন আমরা বললাম গান বাজনা হারাম, আপনি বললেন কোরআন থেকে দেখান। আমরা যখন বললাম কবরে সিজদা দেওয়া হারাম, আপনি বললেন কোরআন থেকে দেখান। প্রথম প্রশ্ন হলো, আপনি বলেন হাদিসকে শরিয়ার দলিল মানেন কিনা? হাদিস দ্বারা হারাম প্রমাণ হলে হারাম মানেন কিনা? হাদিস দ্বারা হালাল প্রমাণ হলে হালাল মানেন কিনা? যদি আপনি হাদিসের বিধান না মানেন, আপনি কাফের। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান ইবনে মাজার হাদিসে এসেছে, ইমাম বাগদাদি খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া কিতাবে হাদিস এনেছেন। হাদিসের মান হলো হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু, আমার ভয় লাগে আমার উম্মার উপর এমন এক সম্প্রদায় আসবে যারা মুত্তাকিউন আলা আরিকাতিহি, বড় বড় কিতাব, বড় বড় চেয়ারে বসবে আর বলবে, বাইনানা কিতাবুল্লাহ, তোমাদের কাছে আল্লাহর কিতাব কোরআন রয়েছে। ফামা ওয়াজাদনা ফিহি মিন হালালিন ফামা ওয়াজাদতুম ফিহি মিন হালালিন ফাআহিল্লু। কোরআন যেটাকে হালাল বলবে ওটাকেই হালাল বলো, কোরআন যেটাকে হারাম বলবে ওটাকেই হারাম বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাকে সতর্ক করে বলেছেন, আলা ইন্নামা হারামা রাসূলুল্লাহ ফাহুয়া মিসলু মা হারামাল্লাহ। আরে আমার উম্মাহ শোনো, আল্লাহর নবী হালাম করলে, আল্লাহর কোরআন হালাল করলে যেমন হালাল হয়, আমার নবীও হালাল করলে তেমন হালাল হয়। আল্লাহর কোরআন হারাম করলে যেমন হারাম হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে হারাম করলেও তেমন হারাম হয়। এখন তারা এখানে মূল বিষয় কোনটা বুঝছেন? এখানে মূল বিষয় হলো ইসলামের শুরুর দিক থেকে একটা ফিতনা আছে, ইসলামের সূচনা কাল থেকে একটা ফিতনা আছে। ওই ফিতনার নাম হলো মুনকিরিনে হাদিস, যারা হাদিসকে শরিয়ার দলিল মানে না। আপনি দেখবেন ব্যাপকভাবে গান বাজনা করতেছে। যেমন দেখেন, এই যে দেখেন গান বাজনা হালালের পক্ষে আপনাদের আশপাশ থেকে কিতাব লেখা হয়েছে হাটাদারিতে। এই আপনাদের আশপাশ থেকে দেখেন তুহফাতুল আখিয়ার ফি দাফই শারারাতিল আসরার, আমি দুখণ্ড নিয়ে আসছি, দাফই শারারাতিল আসরার, সেমা বা আধ্যাত্মিক গান বাজনা সম্বন্ধীয় গ্রন্থ। এই যে দেখেন এখানে আরেকটা বই নিয়ে এসেছি, বেলায়েতে মুতলাকা খাদিমুল ফুকারা সৈয়দ দেলওয়ার হোসেন মাইজভান্ডারী। এগুলাতে কত জঘন্য আকীদা লেখা আছে। এই বইয়ের এক জায়গায় লিখেছে বেলায়েত নবুয়তের প্রাণ। দেখেন ভাই, আমরা কারো বিরোধী না, আমরা কারো বিরোধী না, আমরা কারো বিরোধী না, আমরা কারো সাথে আমাদের স্বার্থের জন্য কারো বিরোধিতা করি না। কিন্তু দেখেন, যদি আপনি এই কথা লিখেন, দেখেন বেলায়েতে মুতলাকা এই বইয়ের 21 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত, এই নবুয়ত একটা হলো বডি, আর এই নবুয়তের প্রাণ কি? এই বইয়ে লিখেছে, সুতরাং এই যুগের বেলায়েতে মুতলাকা এরপরে লিখেছে, সেরূপ বেলায়েত নিত্য অবিনশ্বর, প্রকৃতপক্ষে বেলায়েতই নবুয়তের প্রাণ। অর্থাৎ মাইজভান্ডারে যারা ওলি আল্লাহ হয়েছেন, এই ওলি আল্লাহর বুজুর্গির যে সত্তা বেলায়েত, এই বেলায়েতটা হলো নবীর নবুয়তের প্রাণ। তাহলে প্রশ্ন হলো, মাইজভান্ডারের আগে কি পৃথিবীতে নবুয়তের প্রাণ ছিল না? আপনি কথাটা বুঝেন। একটা হলো এই যে একটা শিরকি কথা, এছাড়া আরো মারাত্মক শিরকি আছে, মানে তাওহীদে আদিয়ান। সেদিকে আমি যাচ্ছি না, আমি আমার মূল কথায় থাকি, যেহেতু সময় কম। আমার মূল বিষয়ে আমি ফোকাস করি। শুনেন, আল্লাহর কোরআন দিয়ে যেমন হালাল হারাম প্রমাণ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে হালাল হারাম প্রমাণ হয় কি হয় না? এখন কেউ যদি বলে না আমি হাদিসের হারাম মানি না, হাদিসের হারাম মানি না, হাদিসের হারাম মানি না, হাদিসের হালাল মানি না, আমরা বলবো, আরে যে হাদিসের হালাল হারাম মানে না, সে কাফের কাফের কাফের। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এবার আমি দুটা হাদিস শুনি, আপনাদেরকে সামনে আগাই। দুইটা হাদিস বলে আমি সামনে আগাই। হাদিস নাম্বার 1 শুনেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজিতে হাদিস এনেছেন। দুটো হাদিস আমি শোনাই। হাদিস নাম্বার 1 শুনেন, বুখারী থেকে একটা শোনাবো,
তিরমিজি থেকে একটা শোনাবো, মুসনাদে বাজ্জার থেকে একটা শোনাবো। এই তিনটা হাদিস শুনি আমি সামনে আগাবো। হাদিস নাম্বার 1, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার উম্মত শুনো, দুনিয়াতে দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার উম্মতেরা শুনো, দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার আপনারা বলেন যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, এটা হালাল না হারাম? হাদিসটা বুঝেন, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। যদি দুনিয়া আখিরাতে অভিশপ্ত হয় এটা হালাল না হারাম? হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউতুল মাজামির, শুনো, বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। সুতরাং যে বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, এটা মারিফতের নামে বাজান, মাজারের নামে বাজান, উরুসের নামে বাজান, যে কারণে বাজান, বাদ্যযন্ত্র হারাম হালাল হওয়ার কোনো পদ্ধতি নাই। 2 নম্বর হাদিস শুনেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনান তিরমিজিতে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে এই উম্মার উপর 3টা গজব আসবে। কয়টা গজব আসবে? 3টা গজব। ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন, এই উম্মার উপর ভূমিধস আসবে। আপনার খাগড়াছড়ি, বান্দরবন, তারপর হলো রাঙ্গামাটি, এই পার্বত্য চট্টগ্রামে আপনারা পাহাড় দেখেছেন, কক্সেস বাজারে পাহাড় দেখেছেন। এই পাহাড় দোষ হবে, জমিন দোষ হবে। 1 নম্বর আল্লাহর পক্ষ থেকে গজব আসবে খাসফুন। 2 নম্বর গজব আসবে মাসখুন, চেহারা বিকৃত হবে। 3 নম্বর কালাফুন, এই উম্মার উপর পাথর নিক্ষেপ করা হবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন এই উম্মার উপর এই 3টা গজব কখন আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, শোনো, এই উম্মার উপর 3টা গজব কখন আসবে জানো? ইদা যাহারাতিল কায়নাত, যখন গায়িকা বেড়ে যাবে, মমতাজ আপা, শিউলি আপা, টিউলি আপা মাজারে মাজারে গান গাবে, ইদা যাহারাতিল কায়নাত। আরে শুধু মাজারে গান গাবে না, সংসদে গিয়ে বলবে আমি বুখারী শরীফ পড়েছি, সিয়াহ সিত্তা মিশকাত পড়েছি, গান বাজনা হারাম পাই নাই। কত বড় হারামজাদি, চিন্তা করেন। ইদা যাহারাতিল কায়নাত, যখন গায়িকা বেড়ে যাবে, বল মাজামির, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আপনি বাদ্যযন্ত্র ছাড়া গান জমে না, বাদ্যযন্ত্র ছাড়া বাবার উরুস জমে না, বাদ্যযন্ত্র ছাড়া বাবার হালকা জমে না, আবার বাদ্যযন্ত্র ছাড়া তোমার কিছুই জমে না। বল মাজামির, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে। ওয়াশুরিবাতিল খামার, যখন বলবে গাঁজাদের গাছ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং 2.1 পয়েন্ট মাজারে গাঁজা খাওয়া যায়। যখন এই ধরনের নেশা বেড়ে যাবে, মাজারে মাজারে গাঁজার উৎপাদ বেড়ে যাবে, মানুষ পানির মতো মদ খাবে, মানুষ খাবারের মতো গাঁজা খাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গায়িকা বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, যখন নেশা বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর গজব নেমে আসবে। এবার বলেন, যে বাদ্যযন্ত্র দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে আসে, ওইটা হালাল না হারাম? এখন বলবো আবরার সাহেবের ওয়াজ তো ঠিক আছে, যেটা এই কিতাবে লেখা হয়েছে। আবরার সাহেবের ওয়াজ তো ঠিক আছে, উনি যে ওয়াজ করছেন এটা হলো শরীয়তের ওয়াজ, অর্থাৎ শরীয়তে গান বাজনা হারাম, কিন্তু উনি তো মারিফত বুঝে নাই। কথা বুঝেন? বলবে আবরার সাহেবের ওয়াজ 100 ঠিক, শরীয়তে হারাম আমরাও বলি, কিন্তু আমরা তো শরীয়তের আমল করি না, আমরা করি মারিফতের আমল। বুঝা গেল বাবা রে বাবা, তার মারিফতের মেশিন 5G না, এখন 10G হয়ে গেছে। বুঝেন না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, তার মানে মারিফতের মেশিনের পাওয়ার আপনি চিন্তা করেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করার পর তার মারিফতের মেশিন দিয়ে হালাল করে ফেলছে। বুঝা গেল এই মারিফতের মেশিনের পাওয়ার যেই সেই না। আচ্ছা, গান বাজনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, আপনি মারিফতের মেশিন দিয়ে এটাকে হালাল করে ফেলেছেন। এবার আপনার মারিফতের মেশিন আমরা একটু পরীক্ষা করব, টেস্ট করব যে মারিফতের মেশিন ঠিক আছে কিনা। কেমনে টেস্ট করবেন? যে আমাদের নবী মানুষের পায়খানা খাওয়া শরীয়তে হারাম করেছেন। মানুষের পায়খানা খাওয়া হালাল না হারাম? ও মা বোদ্দারা কথা কয় না। আমাদের পায়খানা খাওয়া হালাল, শরীয়তে হালাল না হারাম? এবার তাদেরকে বলবেন গান বাজনা শরীয়তে হারাম, আপনি মারিফত দিয়ে হালাল করেছেন। এবার আপনার মারিফতের মেশিন পরীক্ষা করা হবে। আমাদের শরীয়তে মানুষের পায়খানা খাওয়া হারাম,
আমাদের শরীয়তে কুত্তার গু খাওয়া হারাম, আমাদের শরীয়তে গরুর গোবর খাওয়া হারাম। এবার আপনার মারেফতের মেশিন দিয়ে হালাল করে যদি খেতে পারেন, বুঝবো আপনার মারেফতের মেশিন ঠিক আছে। আর যদি মারেফতের মেশিন দিয়ে হালাল করে খেতে না পারেন, আপনার চেয়ে বড় বন্ড শয়তান ইবলিস আল্লাহর জমিনে আর কেউ নয়। এবার ভালো করে বুঝেন, আমি কবর কেন্দ্রিক দুটা বিশুদ্ধ হুকুম বলেছি। এক নম্বর হুকুম বলেছি, কবরে সিজদা করা যাবে, বলেন না, কবরে সিজদা করা যাবে, কবরে গান বাজনা করা যাবে। 3 নম্বর আরেকটা বিধান শুনেন, এটা বলে আমি শেষ করবো, আমার 2 মিনিট সময় আছে সম্ভবত, আমাকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কেন্দ্রিক একটা নির্দিষ্ট বিধান দিয়েছেন। তিনি বলেছেন, লা তাজআলু কবরি ঈদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু কবরি ঈদা। আমার উম্মাহ শোনো, আমি দুনিয়া থেকে বিদায় করার পর আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে, আমার উম্মাহ খবরদার, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কখনো উৎসবের জায়গা বানাবে না। হাদিস শুনেন, আবার ওয়াহাবি বলে গালি দিয়েন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি পড়ছি। লা তাজআলু কবরি ঈদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার আমার কবরকে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে ঈদা, উৎসবের জায়গা বানাইও না। এবার বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে উৎসবের জায়গা বানাতে নিষেধ করেছেন। এবার আপনারা ফতোয়া দেন, কবরকে উৎসবের জায়গা বানানো হালাল না হারাম? বলেন, কবরকে উৎসবের জায়গা বানানো হালাল না হারাম? এখন তো আমরা কবরকে উৎসবের জায়গা বানাই না, কবরে গিয়ে বাজানোর কাছে সাহায্য চাই, যে বাজান অমুক বাচ্চাটা পরীক্ষায় ফেল করতেছে, তারা পাশ করাই দেন। আবার আপনাদের চট্টগ্রামে এরকম গোপাল বড় আছে যে বাবার কবরে গিয়ে আমার নামে বিচার দেয়, আছে না নাই? এবার বলেন, কবরে, আরে বেটা, কবরে যদি উৎসব করা জায়েজ হতো, কবরে যদি সাহায্য চাওয়া জায়েজ হতো, কবরে যদি প্রার্থনা করা যায়, কবরে গিয়ে যদি ইস্তেগাসা করা জায়েজ হতো, কবরওয়ালার কাছে যদি চাওয়া জায়েজ হতো, আরে শুন বেটা, দুনিয়ার সবচেয়ে বড় উৎসব করতেন, দুনিয়ার সবচেয়ে বড় উরুস করতেন হযরত সিদ্দিক আকবর মদিনায়। কবরে যদি কোনো কিছু দেওয়া জায়েজ হতো, সাহাবায়ে কেরাম তাদের কলিজা নবীর কবরে দিয়ে দিতেন। সুতরাং কবর কেন্দ্রিক উৎসব করা যাবে? বলেন, কবর কেন্দ্রিক উৎসব করা যাবে? ইসলামে শুধু কবর কেন্দ্রিক একটা বিধান দিয়েছে, সেটা হলো জিয়ারা। আর আজকে আমরা অগ্রসর হতে 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 কোথায় গিয়েছি? আমাদের সিলেটে একটা আছে শাহপরান রাহিমাহুল্লাহর মাজার, আপনাদের চট্টগ্রামের এদিকে পাহাড়ের উপর আছে বায়েজিদ বুস্তামির আস্তানা। দেখেন আমাদের মানুষ কত খারাপ। যে আল্লাহর ওলি, উনি বায়েজিদ বুস্তামি না, উনি হলেন আবু ইয়াজিদ আল বিস্তামি, যিনি জীবনে বাংলাদেশ আসেন নাই। কথা বুঝেন, যিনি জীবনে বাংলাদেশ আসেন নাই, ওনার আস্তানা চট্টগ্রামের পাহাড়ে বানাইছে। দেখেন, আপনি ইমানে মুফাসসালে প্রত্যেক দিন পড়েন, আপনি আমার কথা হাসতেছেন, কিন্তু একটু হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন। আপনি ইমানে মুফাসসালে প্রত্যেক দিন পড়ছেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের মালিক আল্লাহ। আপনি বিশ্বাস করলেন তাকদীরের ভালো মন্দের মালিক আল্লাহ। এবার বলেন, কেউ যদি বিশ্বাস করে তাকদীর ওলি পরিবর্তন করতে পারে, কেউ যদি বিশ্বাস করে তাকদীর খাজা বাবা পরিবর্তন করতে পারে, কেউ যদি বিশ্বাস করে তাকদীর আল্লামা আহমদ শফী পরিবর্তন করতে পারেন, কেউ যদি বিশ্বাস করে তাকদীর আল্লামা জুনায়েদ বাবনগরী পরিবর্তন করতে পারেন, তার ঈমান থাকবে? বলেন, তার ঈমান থাকবে? তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র কে? আল্লাহ। আমরা তো বিশ্বাস করি তাকদীর পরিবর্তনের মালিক আল্লাহ, কিন্তু আজকে আমাদের ঈমানের অবস্থা কি হয়েছে? আজকে আমার সাধারণ মানুষের ঈমানের অবস্থা কি হয়েছে? একটু বোঝার চেষ্টা করেন। আপনি বায়েজিদ বুস্তামির আস্তানায় যাবেন, গেলে দেখবেন একটা বট গাছ আছে, এই বট গাছে আপনি পাতা খুঁজে পাবেন না। দেখবেন বট গাছে এমনভাবে লাল সুতা বেঁধে রাখছে, এটা গাছ নাকি লালে লাল শাহজালাল বোঝা যায় না। কেন করেছে জানেন? সেই সুতা বাঁধার কারণ হলো সে ব্যবসায় লস খেয়েছে, তার ছেলের বিদেশের ভিসা হচ্ছে না, সে কোনো মুসিবতে আছে, সে কোনো বিপদে আছে, সে কোনো পেরেশানিতে আছে। এখন তার আকীদা হলো, আমি যদি ওখানে গিয়ে এইভাবে সুতা বাঁধি, তাহলে আমি সুতা বাঁধলাম না, আমার তাকদীরে আমি এই জিনিসটা সংযুক্ত করলাম। এবার বলেন, আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা
মনে করতো মূর্তি তাকদির পরিবর্তন করতে পারে, তারা মনে করতো লাত তাকদির পরিবর্তন করতে পারে, তারা মনে করতো মানাত তাকদির পরিবর্তন করতে পারে, তারা মনে করতো হুবাল তাকদির পরিবর্তন করতে পারে, তারা মনে করতো উজ্জা তাকদির পরিবর্তন করতে পারে, তারা মনে করতো তারকা তাকদির পরিবর্তন করতে পারে, তারা মনে করতো চন্দ্র তাকদির পরিবর্তন করতে পারে, তারা মনে করতো সূর্য তাকদির পরিবর্তন করতে পারতো। এজন্য তারা চন্দ্র পূজা করত, সূর্য পূজা করত, মূর্তি পূজা করত। এবার বলেন, কেউ যদি তাকদির পরিবর্তনের নিয়তে গাছের সুতা বাঁধে, কেউ যদি তাকদির পরিবর্তনের নিয়তে মোমবাতি জ্বালায়, এদের আকীদা আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের আকীদায় কোনো পার্থক্য নাই। আমরা বিশ্বাস করি তাকদির পরিবর্তনের মালিক একমাত্র কে? বলেন, আমরা বিশ্বাস করি তাকদির পরিবর্তনের একমাত্র মালিক কে? আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন শুনেন। লাবিস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আকীদা শিখিয়েছেন। আমার উম্মত শুনো, লাবিস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি সারা দুনিয়ার সব মানুষের জিন একমত হয়ে যায় কোন ব্যাপারে, আলা ইয়ানফাউকা বিশাইইন, সব মানুষের সব জিন মিলে তোমার কোনো উপকার করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ানফাউকা বিশাইইন, আরে সব মানুষের সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। কতটুকু পারবে? ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, ততটুকুই পারবে যতটুকু আল্লাহ তাকদিরে লিখে রেখেছেন। ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি সারা দুনিয়ার সব মানুষের জিন একমত হয়ে যায়, আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষের সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষের সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাকদিরে লিখে রেখেছেন। নবী বলছেন তাকদির পরিবর্তনের মালিক আল্লাহ, আর আমি বলি অমুক পীর তাকদির পরিবর্তন করতে পারবে। আমি বিশ্বাস করি অমুক মাজার তাকদির পরিবর্তন করতে পারবে। আমি বলি যে আল্লাহর দন নবীরে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া, রাসূল শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কত বড় গর্দভ হলে এই ধরনের কথা বলতে পারে? তা আমরা বিশ্বাস করি তাকদির পরিবর্তনের মালিককে। বলেন, আমরা বিশ্বাস করি তাকদির পরিবর্তনের মালিককে। কোন পীর তাকদির পরিবর্তন করতে পারে? সবাই হাত তুলেন, বলেন কোন পীর তাকদির পরিবর্তন করতে পারে? কোন খাজা বাবা তাকদির পরিবর্তন করতে পারে? কোন শায়েখ তাকদির পরিবর্তন করতে পারে? কোন বুজুর্গ তাকদির পরিবর্তন করতে পারে? তাকদির পরিবর্তন করতে পারেন একমাত্র কে? তাকদির পরিবর্তন করতে পারেন একমাত্র কে? আল্লাহ ছাড়া যদি মনে করেন কোন বাবা, কোন খাজা, কোন পীর, কোন শায়েখ তাকদির পরিবর্তন করতে পারে, তার ঈমান থাকবে। সুতরাং কবর কেন্দ্রিক চারটা কথা বললাম। এক নাম্বার, কবরে সিজদা দেওয়া যাবে। বলেন না, কবরে সিজদা দেওয়া যাবে, কবরে কোনো কিছু চাওয়া যাবে, কবরে মান্নত করা যাবে, কবরে গিয়ে আপনার এই যে এখন যেটা বললাম, কবরে গান বাজনা করা যাবে, কবরে উৎসব করা যাবে, কবরে মোমবাতি জ্বালানো যাবে, কবরে লাল সুতা বাঁধা যাবে, কবরে শুধু জিয়ারত করবো। দেখেন, আমরা ওলি আল্লাহ বিরোধী না, আমরা ওলি আল্লাহ বিরোধী না, আমরা ওলি আল্লাহ মানে ভণ্ডামির বিরুদ্ধে। আপনি কোথাও গিয়েছেন, কোন ওলি আল্লাহর কবর আছে, আপনি কি করবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। তিনবার ইখলাস, সূরা ইখলাস পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, সূরা তাকাসুর পড়বেন, সূরা নাবা যদি মুখস্থ থাকে পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ইসালা সওয়াব করবেন। এই দুরূদ, কবর জিয়ারত করা ছাড়া শরীয়তে কবরে আর কোনো ইবাদত নাই। আল্লাহ এই ধরনের সব কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যেহেতু হাটহাজারীতে আসছি, চট্টগ্রামে আসছি, একটা কথা বলে আমার কথা শেষ করছি। এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা অনেকে জেনেছেন, যেহেতু আলামিন সংস্থার এই তাফসিরে পুরো বৃহত্তর চট্টগ্রামের সব জায়গা থেকে আসছেন, এজন্য আমি এই কথাটা বলে আমার আলোচনা শেষ করব। আপনারা জানেন, বাংলাদেশ এই দীর্ঘ 14-15 বছর পর আমাদের উপর জগদ্দল পাথরের মতো একটা ফেসিবাদ ছিল। আল্লাহ আমাদের দীর্ঘ সংগ্রামের পর, আমাদের দীর্ঘ ত্যাগের পর, হাজারের অধিক শহীদের বিনিময় ফেসিবাদের চাদর আমাদের থেকে সরেছে। আমাদের উপর জগদ্দল পাথরের মতো ভারতের ফেসিবাদ, ভারতের আধিপত্যবাদ আমাদের উপর বিস্তার লাভ করেছিল। আপনারা দেখেছিলেন, এদেশে হিন্দুয়ানি সংস্কৃতিকে প্রমোট করা হয়েছে, শিক্ষা সিলেবাসে ইসকনি শিক্ষা সিলেবাসকে প্রমোট করা হয়েছে। আমাদের ইতিহাসের বইয়ে
তোমার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বলা হয়েছে। দীর্ঘ রক্ত, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ তাহমিদ, এই তিনজন শুধু না, হাজারের অধিক শহীদের বিনিময়ে হাজার হাজার মুসলমানের যারা আহত হয়েছে, তাদের আহত হওয়ার বিনিময়ে ভারতের আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত লাভ করেছি। আমাদের কথা পরিষ্কার, আমরা যেমন ভারতের দালালি করি নাই, ভারতের আধিপত্যবাদ যেমন আমরা সহ্য করি নাই, আমেরিকার আধিপত্যবাদকেও আমরা এই বাংলাদেশে মেনে নিব না, সহ্য করব না। আমেরিকার আধিপত্যবাদ এই দেশে চলতে দেওয়া হবে না। আপনারা খুব গভীরভাবে আমরা দেখেছি, অত্যন্ত গভীরভাবে গতকাল থেকে একটা বিষয় দেখছি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর জাতিসংঘের মানবাধিকার অফিস নাকি আমাদের ঢাকায় হবে। জাতিসংঘের মানবাধিকার অফিস বুঝেন, এই জাতিসংঘের শয়তানদেরকে বলবো, আমাদের বাংলাদেশে মানবতা খুঁজতে আসো। ফিলিস্তিনে যখন লক্ষ শহীদকে, লক্ষ মুসলমান শিশুকে হত্যা করা হয়, তোমাদের মানবাধিকার কোথায় থাকে তখন? আফগানিস্তানকে যখন তামা বানিয়ে দিয়েছিল, তোমাদের মানবাধিকার কোথায় ছিল? ইরাকে যখন 1000 টন বোমা ফেলা হয়েছে, তোমাদের মানবাধিকার কোথায় ছিল? তোমরা মানবাধিকার নামে বাংলাদেশ থেকে ইসলাম বিতরণের ষড়যন্ত্র করবা। তোমরা মানবাধিকার নামে পূর্ব তৈমুরের মতো পার্বত্য চট্টগ্রামকে, খাগড়াছড়িকে, রাঙ্গামাটিকে, তারপর আপনার বান্দরবনকে খ্রিস্টান রাজ্য বানাবা। এটা বাংলাদেশ, এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ, এটা শাহপুরানের পুণ্যভূমি বাংলাদেশ, এটা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফীর বাংলাদেশ, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ, এটা সৈয়দ ফজলুল করিমের বাংলাদেশ। এই বাংলাদেশকে যদি আপনারা পূর্ব তৈমুর বানানোর স্বপ্ন দেখেন, এই বাংলাদেশ থেকে আপনারা জীবিত যেতে পারবেন না। এই বাংলাদেশ আমরা আগুন লাগিয়ে দিব। সুতরাং আপনারা দেখেছেন তারা কি সুন্দর করে বলছে যে আমরা বাংলাদেশে মানবাধিকারের অফিস করব। জাতিসংঘের মানবাধিকারের অফিস মানে বুঝছেন, মানবাধিকারের অফিস তারা করেছিল পূর্ব তৈমুরে। পূর্ব তৈমুরে করে কি করেছে জানেন? পূর্ব তৈমুরকে খ্রিস্টান রাজ্য বানিয়েছে। এবার আমাদের বাংলাদেশ কেন্দ্রিক আপনারা জুমল্যান্ড রাষ্ট্রের কথা সবাই শুনেছেন। জুমল্যান্ড রাষ্ট্রের কথা আমরা কম বেশি সবাই জানি। অনেক আগ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে এই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে আলাদা খ্রিস্টান রাজ্য গঠন করার পায়তারা চলছে। যদি মানবাধিকারের অফিস বাংলাদেশে করতে দেওয়া হয়, যদি মানবাধিকার অফিসের নামে এই বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করা হয়, এই দেশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলা হয়, আল্লাহর নামে কসম করে হাটাজারির জমিন থেকে ঘোষণা করছি, এই মানচিত্রের দিকে হাত তুললে সে হাত আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। এই বাংলাদেশে শাহবাগীদের খেলা শেষ হয়ে গিয়েছে, এই বাংলাদেশে নাস্তিকের খেলা শেষ হয়ে গিয়েছে, এই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার খেলা শেষ হয়ে গিয়েছে, এই বাংলাদেশে কমিউনিজমের খেলা শেষ হয়ে গিয়েছে। এই বাংলাদেশে খেলা হবে এখন ইসলামের, এই বাংলাদেশ এখন হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? যুবকদের কাছে জানতে চাই, ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? সুতরাং আমরা আর কোন তন্ত্রমন্ত্র দেখতে চাই না, এখন আমরা বাংলা রাষ্ট্র ক্ষমতা ইসলামকে দেখতে চাই। ইসলামকে দেখার জন্য যদি আমাদের গ্রাম জড়ানোর প্রয়োজন হয়, হাটহাজারীর যুবকদের কাছে আমি জানতে চাই, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের বুজুর্গ অনেকদিন যেমন রক্ত জড়িয়েছেন, আমরা গ্রাম জড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমরা গ্রাম জড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমরা সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, এবার ইসলামের বাংলা দেখবো ইনশাআল্লাহ। এবার ইসলামের বাংলা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কথা বললাম, আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি 7 মিনিট বেশি নিয়েছি, এজন্য কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। নাসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খাইরান ফিদ দারাইন। তথ্যবহুল আলোচনার জন্য আমরা যারা পূর্ব পাশে